বিপিএলে এবারের আসরে হাই স্কোরিং ম্যাচ দেখল ক্রিকেট প্রেমীরা। প্রথম ম্যাচ খুলনা টাইগারের বিপক্ষে 37 রানের বড় ব্যবধানে হারে চিটাগং কিংস। দুর্বার রাজশাহীর বিপক্ষে শুরুতে ব্যাট করে 219 রানের পাহাড় সমান এক স্কোর করেন চিটাগং। তাসকিনের বলে 0 রানে আউট হন ওপেনার পারভেজ ইমন। ম্যাচের হাল ধরেন আরেক ওপেনার পাকিস্তানের উসমান খান। দুইবার জীবন পেয়ে 48 বলে করেন 100। এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি করলেন পাকিস্তানের এই ব্যাটার। ইনিংসের 12তম ওভারে হাসান মুরাদের বলে কাভারে ক্যাচ তুলে দেন উসমান। 81 রানে তখন রাজশাহীর বোলারদের বেদর পিটাচ্ছেন তিনি, কিন্তু চিটাগংয়ের ক্যাপ্টেন এনামুল হক বিজয় সহজ ক্যাচ ফেলে দিয়ে উসমানকে আরও একবার জীবন ফিরিয়ে দেন। ক্লার্ককে নিয়ে তাণ্ডব শুরু করেন উসমান। দুজনে মিলে করেন 120 রানের পার্টনারশিপ। ইংল্যান্ডের ব্যাটার থেমে গেলেও তাসকিনরা পারেননি উসমানকে থামাতে। 62 বলে 13-4 6-6 123 রানের দুর্দান্ত ইনিংস খেলেন উসমান। মোহাম্মদ মিঠুন 15 বলে 18, হায়দার আলী 8 বলে 19 রানের জড়ো ইনিংসে রান দাঁড়ায় 219। পাহাড় সমান রান তাড়া করতে নেমে শরীফুলের প্রথম ওভারের শেষ বলে ক্যাচ আউট হয়ে ফেরত যান সাব্বির হুসাইন। ক্যাপ্টেন এনামুলকে নিয়ে জুটি করার চেষ্টায় মোহাম্মদ হারিস। দলীয় 41 রানে দ্বিতীয় উইকেট হারায় রাজশাহী। আরাফাত সানির শিকার হন এনামুল। এরপর দুর্বার রাজশাহীর ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মধ্যে। ওপেনার হারিসের 32, ইয়াসির আলীর 16, আকবর আলীর 18 রানে 17 ওভার 1 বলে গুটিয়ে যায় দুর্বার রাজশাহীর ব্যাটিং লাইন আপ। সেই সাথে এবারের বিপিএলে সবচেয়ে বেশি রানে হারল রাজশাহী। 2 ম্যাচে 1 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 3-এ উঠে এলো চিটাগং কিংস।